অশোকনগরে নাবালিকা নির্যাতন মামলায় বড় মোড়। 2022 সালের 4.5 বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে নিজেকে সাধু বলে পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, শিশুটিকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন করে অভিযুক্ত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপ সেন। দীপ, ঠিক কি হয়েছে? 4 বছরের এক শিশুকে নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আবার পুনরাবৃত্তি হলো। কি তথ্য এই মুহূর্তে উঠে আসছে? দেখো, এটা কিন্তু 2022 সালের একটি ঘটনা। 2022 সালে কিন্তু অশোকনগর থানার অন্তর্গত একটি এলাকায়, সেখানে কিন্তু একজন সাধু, তিনি কিন্তু একেবারে 4.5 বছরের একটি বাচ্চা মেয়েকে অশ্লীলতার অভিযোগ ওঠে এবং তার পরবর্তী সময় অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এতদিন কেস চলছিল এবং এই কেস চলার পরে কিন্তু আজকে যেটা দেখা গেল, আজকে কিন্তু যে ভারপ্রাপ্ত বিচারপতি রয়েছেন পক্সো কোর্টে, তিনি কিন্তু রায় দিলেন। সেই রায়ে কিন্তু যেটা জানা গিয়েছে, 20 বছরের কারাদণ্ড হয়েছে ওই ব্যক্তির এবং 20,000 টাকা জরিমানা হয়েছে এবং 5 লক্ষ টাকা, যে 5 লক্ষ টাকা তাকে দিতে হবে। 5 লক্ষ টাকা সরকার সেই ভিকটিম যে মেয়েটি রয়েছে নাবালিকা, তাকে কিন্তু দেবে, এমনটা কিন্তু জানা গিয়েছে। পৃথা, ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা শুনলাম যে এই ঘটনার পর কিন্তু অশোকনগর থানায়, অর্থাৎ এই 2022 সালে যে ঘটনার পর অশোকনগর থানায় কিন্তু অভিযোগ দায়ের করে নির্যাতিতা বালিকার পরিবার এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত অভিযুক্তকে 20 বছরের জেল হেফাজত, 20,000 টাকা জরিমানার রায় দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতা নাবালিকাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন বিচারক। পক্সো অ্যাক্টে এবং 376 AB-তে একজন আসামিকে কনভিক্ট করেছে আমাদের পক্সো ম্যাডাম। কেসটি ছিল একটি 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে তারই প্রতিবেশী ভুলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করেছে। তার জন্য বিচার হয়েছে এবং সব তথ্য প্রমাণ দিয়ে কোর্ট তাকে আজকে আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং 20 বছরের জেল দিয়েছে। এবং সেই আসামি নিজেকে সাধু বলতেন, কেন ওনার বাড়িতে একটা মন্দির ছিল। তা সত্ত্বেও এরকম একটা 55 বছরের একজন বয়স্ক মানুষ একটা 4.5 বছরের বাচ্চার সাথে এরকম একটা জঘন্য কাজ করেছে এবং তার জন্য 20 বছরের সাজা আর 20 বছর এবং অনাদায়ে আরো ফাইন দিয়েছে 20,000 টাকা। আর ভিকটিম গার্লকে কম্পেনসেশন হিসাবে 5 লাখ টাকা দিয়েছে, সরকার থেকে দেওয়া হবে। এটা অশোকনগর থানার কেস। 2022 সালে কেসটি হয়েছিল, 31/7/2022 সালের ঘটনা। তারপরে এফআইআরটি হয়েছিল 2-3 দিন পরে, 2 তারিখ 2/8/2022-এ এফআইআর হয়েছিল। ভিকটিমের বাবাই এফআইআরটি করেছিল, তখন সে তার বাবা মার কাছে ব্যাপারটা ডিসক্লোজ করে। তারপরে এফআইআরটা স্টার্ট হয়। তারপরে যেরকম কোর্টে যে বিচার হয়, ট্রায়াল হয়েছে এবং সেই বিচারে 10 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এবং কিছু সাক্ষীকে আমি পরবর্তীকালে 311 নিয়েও এনেছি, যাদের নাম চার্জশিটে ছিল না। সেরকম কিছু সাক্ষীকে আমি পরবর্তীকালে কেসের স্বার্থের জন্য এনেছি এবং সাক্ষী করেছি এবং সাক্ষীতে প্রমাণিত হয়েছে যে উনি